আচ্ছা দেখো, ডিইউ কোঅর্ডিনেট রিটেনের যে ম্যাথ পার্টটা আছে, আমরা ম্যাথ পার্টের সলিউশনটা দেখবো। 2022-23 সেশনের এই কোশ্চেনটা আসছিল। সো একটু মনোযোগ সহকারে দেখো ভাইয়ের, এবং খাতা কলমে একটু উঠানোর চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে রিভিশন দেওয়ার পর মাথায় পার্মানেন্টলি সেট আপ হয়ে যাবে। তো দেখো, আমাদের কোশ্চেন 1 যেটা আছে, কোশ্চেন 1-এ একটা দ্বিঘাত সমীকরণ রিলেটেড কোশ্চেন দিচ্ছে যে 3x² - 6x + 2 সমীকরণের মূলদ্বয় m ও n হলে m+1/n এবং n+1/m মূল বিশিষ্ট একটা সমীকরণ ফর্ম করতে বলছি। তো দেখো, আগে কিন্তু মূল দুইটা বলে দিছে যে m ও n। নর্মালি আমরা ধরে নেই যে আলফা ও বিটা মূল, যেহেতু এখানে m ও n বলে দিছে সেহেতু আমরা m ও n ধরে করব। তো দেখো, আমাদের সমীকরণটা কি দিছিল, 3x² - 6x + 2। এখন সমীকরণের মূলদ্বয় কি বলতো, m ও n দিছে, তাইলে আমরা জানি যে m+n মূলদ্বয়ের যোগফল মানে কি বলতো, -b/a, এবং মূলদ্বয়ের গুণফল c/a। এখানে b কত বলতো, b হচ্ছে -6 এবং a হচ্ছে 3, তাহলে -6/3, তাহলে কত আসে বলতো 2। এবং মূলদ্বয়ের গুণফল কি হবে বলতো, আমাদের mn মূলদ্বয়ের গুণফল কত আসে 2/3। তাহলে আমরা যোগফল এবং গুণফলটা বের করলাম। দেন আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলছে তার দুইটা মূল কি টাইপ হবে এটা কিন্তু বলে দিছে। সো আমরা ওইখানে যদি দেখি যে এই দুইটা মূল, তাহলে আমরা নর্মালি একটা ফরম্যাট জানি যে কোনো সমীকরণ বের করার জন্য x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, কি বলতো, মূলদ্বয়ের যোগফল। এখানে কে কে আছে বলতো, মূলদ্বয় m+1/n প্লাস n+1/n, মূলদ্বয়ের যোগফল ইন্টু x মাইনাস মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয় কে কে আছে, m+1/n ইন্টু n+1/n। এইটা ইজ ইকুয়াল টু 0। আমাদের মানে সমীকরণ যদি আমরা গঠন করতে চাই, এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট। তো এই ফরম্যাটে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো দেখো, আমি যদি এখানে লিখি যে x² মাইনাস এখানে m+n এবং এখানে কি থাকতেছে তোমার m+n, বুঝতে পারছো, m+n। এখানে কি থাকতেছে মাইনাস, এখানে দেখো m দ্বারা n কে গুণ করলে m, এবং m দ্বারা এটাকে গুণ করলে 1, এবং n দ্বারা এটাকে গুণ করলে কত হয় 1, এবং এটাকে গুণ করলে কত হয় n, বুঝতে পারছো, সরি 1/mn। আচ্ছা, m দ্বারা আমাদের n কে গুণ করলে হচ্ছে আমাদের mn, সরি এখানে একটু ভুল লিখছি, mn, এবং এখানে আছে আমাদের mn। তাহলে এখন দেখো, আমি জাস্ট মানগুলো বসাই দিব। কিভাবে বসাই দিব, আগে যেটা আমরা মান বের করে নিছি x² মাইনাস m+n এর মান কত তোমার, এখানে হচ্ছে 2, তাইলে 2 প্লাস এখানে তাহলে কত হবে 2/3, বুঝতে পারছো, ইনটু x মাইনাস, সরি এটা হচ্ছে প্লাস হবে, ইনটু x প্লাস হবে। একটু ভুল লিখছিলাম, তোমরা একটু কারেকশন করে নাও। যে কারেকশনটা হচ্ছে যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, বুঝতে পারছো। এখন যদি আমি দেখো mn প্লাস 1/mn, এটা যদি আমি মান বসাই দিই ডিরেক্ট, তাহলে হচ্ছে তোমার এখানে 2/3 প্লাস হচ্ছে 1/2/3 প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে x² মাইনাস এটা আসতেছে তোমার 5x, বুঝতে পারছো, 3 উপরে যাচ্ছে, 2 2 কাটা যাচ্ছে, 3 আর 2 5, 5x মাইনাস এখানে আসতেছে তোমার 3 যদি উপরে যায় 2/3, 3/2 প্লাস 2, তাহলে ক্যালকুলেশনটা কি আসে তোমার 2/3 প্লাস তোমার 3/2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা টোটাল ক্যালকুলেশনটা আসে x² মাইনাস 5x, এখানে আসে তোমার 25/6 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের সলিউশন, যে m+1/n এবং n+1/m মূল বিশিষ্ট একটা সমীকরণ, বুঝতে পারছো। তোমরা এইভাবে একটু করবা, তাহলে তোমাদের যে বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে যে ম্যাথগুলো আসে, স্পেশালি এই টাইপ ম্যাথগুলো বেশি দিয়ে থাকে ভাইয়ারা, বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন কোশ্চেন যে 2টা দিছে, এটা দিছে তোমাদের কোনিক্স চ্যাপ্টারটা থেকে, এবং কোনিক্স চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাইয়ারা।
কোনো বছরই এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন মিস যায় না। সো এটা খুব ভালোভাবে করবা, স্পেশালি পরাবৃত্তটা। এখানেও দেখো পরাবৃত্ত থেকে কোশ্চেনটা দিছে, তো আমরা এখন একটু সলভে যাই। পরাবৃত্ত থেকে যেটা কোশ্চেন দিছে যে পি এর কোন মানের জন্য 4 বিন্দুটি এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস পি ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 পরাবৃত্তটির কি হবে, উপকেন্দ্র হবে। তার মানে আমরা এই সমীকরণটা থেকে কি বের করব, আগে উপকেন্দ্রটা বের করব। দেখো উপকেন্দ্র বের করার জন্য প্রসিডিউরটা এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস পি ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তোমরা নর্মালি মাথায় রাখবা যে আমাদের পরাবৃত্তের সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্মুলা কি, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay বা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x বা মাইনাস পাস। তুমি তো চিহ্নগুলো বুঝতেছোই যে 4টা ফরম্যাট থাকতে পারে। তো এখানে কোন ফরম্যাটে বসতে পারে সেই আকারে আমরা নিয়ে আসবো। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা জানি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এই আকারে নিয়ে আসার চেষ্টা করবে। একটাতে তোমার বর্গ থাকবে এবং একটাতে থাকবে না। আপাতত এই ফর্মুলাটি নিয়ে আসার জন্য আমরা এটাকে দেখো কি আকারে নিয়ে যাই, এক্স স্কয়ার মাইনাস 8x এবং এইদিকে মাইনাস পি ওয়াই মাইনাস 7। এইটাকে আমি যদি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাতে বসাইতে চাই, 2a যদি x নেই b যদি 4 নেই, তাহলে মিডলেরটা মিলে 8x মিলাইতে কি লাগে, আমাদের 4 নিয়ে আসা লাগে। যেহেতু এটা নিয়ে আসছি তাহলে 4 স্কয়ার মানে 16, তার মানে এক্সট্রা একটা 16 যদি এইদিকে আসে তাহলে আমাদের এইদিকে গিয়ে আসে একটা এক্সট্রা 16 আসে। বুঝতে পারছো, এক্সট্রা 16 আসে। তাহলে এখানে দেখো কি হয়, x মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে বলো তো, মাইনাস পি ওয়াই প্লাস 9। দেখো আমাদের কিন্তু মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay ফরম্যাটটাতে চলে আসছে। সো আমরা আরেকটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। আর একটু ক্যালকুলেশন বলতে আমাদের এই জায়গাটা একটু চেঞ্জ করা লাগবে। 4ay, এই যে তোমরা মাথায় রাখবা 4ay এই ফরম্যাটে নিয়ে আসা যায় কিভাবে, x মাইনাস 4 অল স্কয়ার। এখানে দেখো যদি আমি একটা এক্সট্রা 4 নেই তাহলে আমাদের এইটাকে মিলাইতে কি করা লাগবে, মাইনাস পি বাই 4। দেখো তাহলে 4 কাটা যাবে, মাইনাস পি থাকবে, কিন্তু একটা এক্সট্রা ওয়াই লাগবে। আবার আমি যদি ওয়াইটাকে গুণ দেই ওয়াই এবং এখানে একটা মাইনাস দিয়া আমি 9/p করে দেই, তাহলে পুরো জিনিসটা মিলে যায়। 4 কাটা যাবে, মাইনাস পি আর ওয়াই গুণ করে মাইনাস পি ওয়াই। 4 কাটা যাবে তোমার মাইনাস পি এবং এই পি কাটা যাবে, মাইনাস মাইনাস প্লাস হবে, 9 দিয়ে 9 বসবে। বুঝতে পারছো ভাইরা? তো এইটার উপকেন্দ্রটা হচ্ছে আমাদের 4 মাইনাস পি বাই 4 প্লাস 9/p। তো আমাদের বলছে, শর্ত বলছে যে 4 বিন্দু কোন মানের জন্য 4 বিন্দুটি এইটার উপকেন্দ্র হবে। তার মানে এইটা সমান কি লেখা যায় বলতো, এটা সমান লেখা যায় মাইনাস পি ডিভাইডেড বাই 4 প্লাস 9/p ইজ ইকুয়াল টু কত, 4 লেখা যায়। যদি আমি এটাকে এখন লিখি, এখানে 4p যদি ওইদিকে পাঠাই দিই তাহলে কত হয়, 16p। এবং এইদিকে কি থাকতেছে, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 4 লং 36 ইজ ইকুয়াল টু 0, সরি ইজ ইকুয়াল টু 0 না, ইজ ইকুয়াল টু 16p। এটা যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে p ইজ ইকুয়াল টু কত আসে তোমার, পি স্কোয়ার এইদিকে এটা আসছে 16p মাইনাস 36, তাহলে কত আসে 16 দুগুণে 18, তাহলে একটা ভ্যালু আসে মাইনাস 18 আর একটা আসে তোমার 2। তাহলে অ্যান্সার আসছে মাইনাস 18 এবং 2। এই দুইটা মানের জন্য কি হবে, আমাদের উপকেন্দ্র 4 বিন্দুতে হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের কোশ্চেন 2 এর সলিউশন। এখন আমরা যদি কোশ্চেন 3 তে যাই, কোশ্চেন 3 এর এটা দিছে আমাদের ডিফারেন্সিয়েশন থেকে। তো দেখো কোশ্চেন 3 ডিফারেন্সিয়েশন কি বলছে, y is equal to cos x ln 1/sec x minus tan x হলে তোমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, প্লাস y এর মান নির্ণয় করো। তাহলে দেখো এটা আমরা কিভাবে করবো ভাইয়ারা, আগে আমি এই ফাংশনটাকে যদি লিখি, একটু ছোট করে লিখতেছি, তোমরা দেখো না হলে জায়গা হবে না। cos x ln, একটা ব্যাপার দেখো এখানে নিচে আছে sec x minus tan x, মানে u/v ফরম্যাটে আছে। তো তোমরা যদি এইরকম ফরম্যাট দেখো তাহলে তোমাদের কাজ হবে যে কোনোভাবে শুধু একটা রাশিতে নিয়ে আসা যায় কিনা, মানে উপরের ভগ্নাংশটাতে নিয়ে আসা যায় কিনা। u/v থাকলে এটাকে বারবার করা লাগবে। সো এটাকে যদি আমি sec x minus tan x দিয়া বারবার গুণ করে দেই, sec x, সরি এটা প্লাস ছিল, sec x minus tan x, তাহলে নিচে কি হবে বলতো, এটা গুণ হয়ে যাবে। তাহলে sec স্কয়ার x minus tan স্কয়ার x, তোমরা সবাই জানো যে এইটার মান কত, 1। তাহলে এটা কি হইতেছে, cos x ln আমাদের sec x minus tan x। বুঝতে পারছো? কারণ এইটার মান হচ্ছে 1 y। তাহলে আমাদের একটু yটা একটু সিম্পলিফাই করে নিলাম যাতে আমাদের ডিফারেন্সিয়েশন করাটা অনেক ইজি হয়। বুঝতে পারছো?
ডিফারেন্সিয়েশন করা ইজি হয় কেন? কারণ হচ্ছে যদি আমি ইউ বাই ভি নেই তাহলে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন বাড়তে থাকবে, অ্যান্সার সেম আসবে বাট অনেকগুলো ক্যালকুলেশন করা লাগবে। তোমাদের যেহেতু জায়গা অল্প দেওয়া থাকবে ভাইয়েরা, তোমরা একটু ধীরে 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 ছোট করার চেষ্টা করবা, একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা। দেখো এটাকে যদি আমি এখন ডি একটু এদিকে করি, ডি ডিএক্স অফ ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে cos x, cos x কে করলে কত হয় বলতো মাইনাস সাইন এক্স, cos x কে করলে কত হয় মাইনাস সাইন এক্স। এখন কথা হচ্ছে যে এইটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে এটা কি ফর্মুলাতে আছে? ইউভি ফর্মুলাতে। আমি আগে লন এক্স কে রেখে cos x কে করলাম, তাহলে লন তাহলে কি থাকতেছে, নরমালি থাকতেছে sec x মাইনাস tan x। এখন এখন কি হবে, প্লাস প্লাস হচ্ছে আমি cos x কে রাখবো, cos x কে রাখবো, cos x কে রেখে কাকে করবো বলতো ln sec x into tan x। তোমরা জানো ln এর ফর্মুলা জানো যে 1 বাই কি আসে বলতো sec x minus tan x, sec x minus tan x এর আবার আলাদাভাবে একটা কি বলতো একটা ফাংশন, সেহেতু এদের যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে sec x এর করলে হয় sec x into tan x এবং tan x এর করলে কত হয় sec square x। বুঝতে পারছো? এই লাইনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। দেন আমি এটাকে কি লিখতে পারি, মাইনাস সাইন এক্স, তাহলে লন কত আসে বলতো sec x minus tan x, sec x minus tan x প্লাস cos। এটা দেখো এখান থেকে যদি আমি একটা মাইনাস sec x কমন নেই তাহলে থাকে sec x minus tan x, উপরে sec x minus নিচে sec x minus tan x কেটে দেয়া যায়। তার মানে এখানে থাকে কি বলতো cos x into 1 বাই সরি শুধুমাত্র কি থাকে sec x থাকে, sec x কে কি লেখা যায় মানে মাইনাস sec x কে কি লেখা যায় 1 বাই cos x, মাইনাস 1 বাই cos x। এবং এই cos x কেটে দিলে এখানে কি থাকে বলতো এখানে মাইনাস 1 থাকে। আমি একটু শর্ট করে লিখলাম যাতে তোমাদের অনেক বুঝতে ইজি হয়। বুঝতে পারছো? বুঝতে ইজি বলতে মানে তোমরা একটু ভালো করে যদি না বুঝে থাকো তাহলে আবার একটু করবা, জাস্ট সিম্পলি চিন্তা করো উপরের ফাংশনটা থেকে আমি একটা sec x কমন নিছি, কি sec x কমন নিছি মাইনাস sec x কমন নিছি, মাইনাস sec x কমন নিলে কি থাকে sec x minus tan x, তাহলে উপরে sec x minus tan x এবং নিচে sec x minus tan x দুইটা কেটে দেওয়া যায়, তাহলে থাকলো কি মাইনাস sec x, মাইনাস sec x কে কি লেখা যায় 1 বাই মাইনাস cos x, cos x কাটা থাকলে কি হয় শুধুমাত্র 1 থাকে, 1টা বসাইলে আমাদের কি হইতেছে জাস্ট 1। এখন আমি এই ফাংশনটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি d dy স্কয়ার অফ d dx স্কয়ার সরি, তাহলে দেখো কি আসে মাইনাস সাইন এক্স, সাইন এক্স এর করলে কত হয় cos x, cos x। তাইলে এখন জাস্ট এখানে কি থাকতেছে লন, লন কি sec x minus tan x, এখানে 1 কে করলে 0 এটা তোমরা জানো। এখন এই ফাংশনটাকে আমি কি করব আবার করব, কিভাবে করব sin x তো আমাদের নরমালি থাকবে, এই ফাংশনটাকে আমরা জানো যে করলে কি হয় 1 বাই sec x আসে, 1 বাই sec x মাইনাস 1 বাই sec x আসে, এটাকে সরি মাইনাস sec x আসে। তো এইটাকে করলে আবার কি হবে বলতো 1 বাই cos x মাইনাস 1 বাই cos x, sin x ডিভাইডেড বাই cos x, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x কি হয় দুইটা মিলে কি লেখা যায় tan x। বুঝতে পারছো? এবং এইখানে এসে দেখো কি লেখা যায়, এই ফাংশনটা কার মতো বলে তো y এর মতো, এই যে y এর মতো, তাহলে মাইনাস y প্লাস tan x। তাইলে আমি কি লিখতে পারি d স্কয়ার y dx স্কয়ার ওয়াইটা দিকে হলো y ইজ ইকুয়াল টু tan x, তাহলে আমাদের অ্যানসার কত tan x। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কোশ্চেন 3 এর সলিউশনটা। তোমরা একটু ভাইয়ার খাতা উঠাই নিবা, খুব মনোযোগ সহকারে দেখবা। এডমিশনের কোশ্চেনগুলোতে অনেকগুলো লাইন স্কিপ করা হয় বা ফাস্ট যাওয়া হয়, কিন্তু কিছু করার নাই, তোমরা বেসিকগুলো খুব ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবা যাতে তোমাদের বুঝতে অনেক ইজি হয়। কোশ্চেন 4 এ দেখো একটা ত্রিকোণমিতিক ম্যাথ দিয়ে দিচ্ছে যে এখানে বলছে a cos আলফা প্লাস b sin আলফা ইজ ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা হয়, তাহলে এটা প্রুভ করতে বলছে। তাহলে দেখো আমরা এই রকম রিলেটেড যদি কোনো ম্যাথ পাই তাহলে আমরা ফার্স্ট যে কাজটা হচ্ছে আমরা সাইড চেঞ্জ করে নিব, একই জাতীয় সাইড চেঞ্জ করে নিব। যদি আমরা এখানে কি লিখি b sin আলফা কে রাখি এবং ওই দিকের b sin বিটাকে নিয়ে আসি sin বিটা, তাহলে এখানে কি থাকে a cos বিটা, ওইদিকে চলে যায় কে a cos আলফা। দেখো উভয় দিক থেকে কি কমন যায় বলতো b কমন যায়, সেহেতু তোমরা আমি একটু লাইনটা শর্ট করে লিখলাম, তোমরা এইভাবে লিখবা এখানে কি কমন যায় a কমন যায়। বুঝতে পারছো? a কমন যায়। এখন আমি যদি a বাই b করে দেই তাহলে এটা হচ্ছে তোমার sin
আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই cos আলফা cos বিটা মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু কি হয় a বাই b। মানে আমি এই বিটাকে এখানে পাঠিয়ে দিলাম, এইটা সেটাকে এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছো? এখন দেখো এই যে আমাদের এই পুরো ফাংশনটা আছে sin c মাইনাস sin d, নিম্নে আছে cos c মাইনাস cos d। মানে আমি জাস্ট cd দিয়ে বললাম, এখানে যদিও আলফা বিটা আছে, এটা দিয়ে যদি তুমি ম্যাথটা করো তাহলে দেখা যায় আমি যে ফর্মুলাতে বসাই দেই 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তারপর থাকতেছে sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, নিচে কি থাকতেছে 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে থাকতেছে sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, ত্রিকোণমিতিক ফর্মুলা। এখানে থাকতেছে a বাই b। এখানে দেখো এটা কেটে দেওয়া যায়, এটা কেটে দেওয়ার পর আমাদের কি লেখা যায় 2 কেটে দেওয়া যায়। এখন দেখো আমি এখানে জায়গা স্বল্পতার কারণে ডাইরেক্ট মুছে দিতেছি, কেটে দেওয়া যায় যেহেতু। দেখো এখন আমি উভয় পক্ষকে কি করলাম বর্গ করে নিলাম, উভয় পক্ষকে বর্গ করে নিলাম। উভয় পক্ষকে বর্গ করে নেওয়ার পর আমি বিয়োজন যোজন করব। বিয়োজন যোজনের ফর্মুলা কি? তাহলে এটা উপরে যাবে sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা নিচে চলে আসবে তোমার cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে আসবে আলফা a মাইনাস b স্কয়ার, এখানে আসবে b স্কয়ার প্লাস a স্কয়ার। বুঝতে পারছো? সো এখানে দেখো এই টার্মটার মান কত বলো তো 1, এইটার মান কত 1। তার মানে তুমি এটা কি লিখতে পারো 1 লিখতে পারো, 1 মানে নাও লেখা যায়। দেখো একদম প্রুফ হয়ে গেছে। বুঝতে পারছো? এইভাবে জাস্ট একটু তোমরা খাতায় সিম্পলি ভাবে করবা, দেখবো অনেক ইজি হয়ে যাবে। ম্যাথের এই 4টা কোশ্চেন ছিল, 4টা কোশ্চেনের প্রত্যেকটা মান 2.5